পার হচ্ছে তো সবাই এই সাঁকোটার জন্য আমাদের অবস্থা এরকম। আমাদের গ্রামের নাম পোল, তো আমরা খানাকুলের পোল গ্রামে থাকি। আর আমাদের জীবনের সহজ সরল যাত্রার একটা অন্যতম বাধা হচ্ছে এই পোল, এই বাঁশের পোল। তো মাঝে মাঝে এটা অবশ্য থাকে না, নৌকোর ব্যবস্থা হয়ে যায় বন্যার সময় বা বৃষ্টির জল বেশি হলে তো পোল তো চলেই যায়। সত্যি কথা বলতে কি, কুম্ভ মেলা আবার আসবে ফিরে, যুগ পেরিয়ে অন্য যুগে আবার আসবে কুম্ভ মেলা, কিন্তু এই পোল আর হবে না। ওদিকে দেখো, ওখানটায় আগে সাঁকোটা ছিল, তারপর বর্ষার কারণে সাঁকোটা যখন জলে চলে যায়, আবার যখন পরে সাঁকো তৈরি হয়, তো এদিকটা একটু উঁচু করে তৈরি করা হয়েছে। কিন্তু এদিকে বহু মানুষ যাতায়াত করে রোজ, কিন্তু এই সাঁকোর কোনো পরিবর্তন আমরা দেখছি না। আমাদের যুগও হয়তো এইভাবেই কেটে যাবে আশায় আশায়। আর আমরাও অপেক্ষা করছিলাম সাঁকো পার হবো বলে, কিন্তু প্রচণ্ড ভিড়। দেখো কত মানুষজন আসছে, প্রতিদিন কত মানুষজন এই রাস্তা দিয়ে পার হয় ওই পারে যাওয়ার জন্য। গরু ছাগল মানুষ আমরা সবাই একই এইভাবে যাতায়াত করি, খুব অসুবিধা। কিন্তু আমাদের সাঁকো কোনো দিন হবে না। যাই হোক, এই সমস্যাটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমাদের প্রতিদিনের সমস্যা, আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, কারো যদি সহৃদয় ব্যক্তি, সহৃদয় কোনো মানুষ যদি এই ভিডিও দেখেন, তো যদি কোনো ব্যবস্থা করতে পারেন এই পোলটাকে ভালোভাবে উন্নত একটা পোল তৈরি করে দেওয়ার, তো তাহলে অবশ্যই সেটার সাহায্য আমাদেরকে করবেন। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর এই ভিডিওর ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আমাদের সমস্যা তোমাদের কেমন লাগলো কি আর বলবো, মজা করেই বলছি, কিছু করার নেই। এ সমস্যার তো কোনো সমাধান আমরা এতদিন ধরেও দেখে উঠতে পারছি না। দেখা যাক এই জীবনে দেখতে পাই কি না।